হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই জানো যে আমাদের বাড়িতে আজকে কী ছিল। তো আমি শর্ট ভিডিও পোস্ট করে দিয়েছি, বাট লং ভিডিও পোস্ট করতে তো অনেক এডিটের ব্যাপার থাকে, তাই এডিট করতে আমার লেট হয়ে গেল, তাই পোস্ট করতেও লেট হয়ে গেল। দেন বাড়িতে একটা এত বড় জিনিস, তার জন্য তো প্রচুর খাটতে হবে না। তো সকাল থেকে আমি প্রচুর পরিমাণে কাজ করেছিলাম, সত্যি ভালো লেগেছিল যে আমি একটা ভালো কাজের জন্য কাজ করছি, তার জন্য মনটাও খুব ভালো লেগেছিল। তো আমাকে ভোর 5টার সময় ডেকে দেওয়া হয়েছিল, তখন থেকে আমি পুরো কাজ স্টার্ট করেছি। তো সারা দিনটা প্রচুর কাজ করেছি, আর তারপরে শরীর পুরো ক্লান্ত ছিল, কিছু না খাওয়াও ছিল। দেন ভোর 5টার সময় উঠেছিলাম, এই কারণে ফুলের দরকার ছিল, আর মায়ের ফুল তো অবশ্যই জবার, তার জন্য আনার জন্য আমরা অনেক জায়গায় ঘুরে ঘুরে ফুল এনেছিলাম, সেই কারণে উঠেছিলাম। আর সেই ফুলগুলো নিয়ে এখন মালা গাঁথতে বসে গেছে। জানো তো, আমার খুব ভালো লাগে যে প্রত্যেকবার আমি ফুল তুলে এনে মায়ের জন্য ফুলের মালা গাঁথি, সেই মালাটাই মায়ের গলায় পরানো হয়। এই জন্য আমার খুব ভালো লাগে যে আমি নিজের হাতে গেঁথেছি, সেটাই মায়ের গলায় পরানো হচ্ছে, তারপরে মাকে পুজো করা হচ্ছে। দেন আমাদের ঘরের মধ্যে এরকম ছোট করে কাপড় দিয়ে প্যান্ডেল করানো হয়েছিল, আর এখানে আমরা ফুলের মালা গাচ্ছি। আর একটা মেয়ে আমাদের পাশের বাড়ি, সে আমাদের আলপনা দিয়ে দিয়েছিল, খুব সুন্দর হয়েছে, তোমরা তো ভিডিওতে দেখতেই পেলে। তো যেটা মায়ের গলায় পরানো হয় সেটা হচ্ছে জবা ফুল আর বেলপাতা দিয়ে করেছিলাম, আর বাবার গলায় যেটা পরানো হবে সেটা শুধু আকন্দ ফুলের মালা দিয়েই করা হয়েছিল। আর দুটো ঘটের জন্য, আর একটা হচ্ছে যেটা ঠাকুরের সামনে মেন ঘর থাকে তার জন্য বানানো হয়েছিল, আর একটা প্যান্ডেলে যে দেন এতগুলো মালা আমি নিজেই করেছিলাম। আর একটা বোন ছিল, সে আমার একটু হেল্প করেছে, নাহলে সম্ভব হতো না, একা একা সম্ভব হয় বলো এতগুলো মালা গাঁথা। সত্যি বলতে আমি প্রচন্ড টায়ার্ড ছিলাম। তার আগের দিনকে গঙ্গা স্নান করতে গিয়েছিলাম, সেই ভিডিও আমি তোমাদের আপলোড করে দিয়েছি, তোমরা দেখে নিও। সেদিনকেও পুরো না খাওয়া ছিল, আর তারপরের দিনও পুরো না খাওয়া ছিল এই জন্য। আর এইখানে রাত্রিরে সবার জন্য একটু খিচুড়ি প্রসাদ আইটেম করা হয়েছিল, তারই সবকিছু কাটাকাটি চলছে। আর এখানে দেখতেই পাচ্ছ আমাদের একটা পাশের বাড়ি বোন, সে আলপনা দিয়ে দিচ্ছিল, খুব সুন্দর দিয়েছে। এবার তোমরা হয়তো বলতেই পারো যে আমি কেন আলপনা দিইনি। সত্যি কথা বলতে আমি আলপনা করতে কোনো ডিজাইনের আমার কোনো আইডিয়া নেই, এই জন্য দিইনি। আর আমি হয়তো তোমরা বলতে পারো যে আমি ফোন দেখে দিতেই পারতাম, কিন্তু সত্যি বলতে গেলে টাইম ছিল না, তার জন্য আর দিতে পারিনি। দেন এই দেখো, এই বোনটা ছিল আমার হেল্প করার জন্য। সত্যি বলতে এ প্রচুর পরিমাণে আমাকে হেল্প করেছে, নাহলে হয়তো আমি একা করতে পারতাম না, ও প্রচুর পরিমাণে আমাকে হেল্প করেছিল। দেন এখানে হচ্ছে পিসি ঠাকুরের জন্য যে ভোগ রান্না হয় সেটা করতে বসে গেছে। তোমাদের হয়তো মনে হতেই পারে যে কেন মুখে কাপড় দেওয়া আছে। তো এখানে হচ্ছে ঠাকুরের ভোগ রান্না করতে গেলে মুখে কাপড় দিয়ে কোনো নিঃশ্বাস যাতে ওইতে না পড়ে, তার জন্য মুখে কাপড় দিয়ে ভোগটা রান্না করতে হয়। আর হ্যাঁ, ভোগ রান্নাকালীন কোনো কথা বলা যাবে না, একবারে ঠাকুরের সামনে ভোগটা দিয়ে তারপরে কথা বলা যায়। দেন তারপরে আমরা ঠাকুর আনতে চলে গিয়েছিলাম, আর ঠাকুর আনতে গিয়ে এখানে হচ্ছে আমার একটা বৌদি, সে বরণ করছিল ঠাকুরটাকে, তো তোমরা ভিডিওতে সেটা দেখতেই পাচ্ছ। দেন ঠাকুর আনার পরে পুজো তো বসে গেল করতে, তো ওখানে পুজো কমপ্লিট হচ্ছে। আর আমি সব ভিডিও এডিট করতে পারিনি, মাঝে মাঝে ভিডিও দিয়েছি, কারণ সব ভিডিও দিতে গেলে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আমি কিছু কিছু পার্ট তুলে তুলে তোমাদের সঙ্গে পুজোর ভিডিওটা শেয়ার করি। প্রত্যেক বছর আমাদের বাড়িতে এইভাবে মায়ের পুজো দেওয়া হয়, আর সত্যি মায়ের পুজো দেওয়া ভালো বাড়িতে। আর ঠাকুর পুজো দেওয়া মানেই ভালো, তবুও খুব সুন্দর শান্তি হয়। আমি পুরো নির্জলা উপোস ছিলাম, অঞ্জলি দেওয়ার পরে আমি খাওয়া দাওয়া করেছি। জানো তো, এমনি যদি না খেয়ে থাকি তখন প্রচণ্ড পরিমাণে খিদে পায়, আর যখন কোনো ঠাকুরের উদ্দেশ্যে কোনো কাজ করি তখন যেন খিদেই পায়। আমারও সেম কেস হয়েছিল কালকে, আমার কোনো খিদে পাচ্ছিল না। তো যত টাইম ওভার হচ্ছে কোনো খিদেই পাইনি, তো আমি 5টার সময় শুধু মিষ্টি খেয়েছিলাম, সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। দেন আমাদের পুজো কমপ্লিট, এবার আমরা বাড়ির সবাই মিলে অঞ্জলিতে বসবো, তার জন্যই সবাই রেডি হচ্ছে, আর ঠাকুরমশাই সবাইকে ডাকছেন। দেন আমাদের যজ্ঞ হওয়ার পরে ঠাকুরমশাই সবাইকে টিপ পরিয়ে দিল, তো তোমরা দেখতেই পাচ্ছ। আর ঠাকুরের মশাই হাত থেকে আমি টিপ পরিয়েছিলাম, মানে টিপ দেখবে বাড়ির লোকদের পরিয়ে দিতে পারে, আর যে কজন অঞ্জলি দেয় তাদেরকে ঠাকুরমশাই নিজে পরিয়ে দেয়। তো অঞ্জলি দেওয়ার জন্য সবাইকে ডাকাডাকি চলছে, আর সবাই একে একে করে বসে পড়লো। আর সেই টাইমে আমি একটু ভিডিও শ্যুট করে নিলাম, আমি অঞ্জলি দিতে বসেছি, আর কে কে বসেছি সেটা তোমাদের সঙ্গে একটু দেখিয়ে নিলাম ভিডিও। জানো তো, যখন পুজো কমপ্লিট হয়ে যায় সব শেষে আমি মাকে জড়িয়ে ধরে একটা ফটোশ্যুট করেছিলাম, আমার খুব ভালো লেগেছে। তো ফটোটা আমি পোস্ট করবো আমি ভেবেছি, তার জন্য অনেক দিনের আশা ছিল যে আমি ফটো পোস্ট করবো এইভাবে। দেন তারপরে ঠাকুরের সব কিছু গোছগাছ করে ঠাকুরকে বিসর্জন দিতে হবে, তার জন্য সবাই মিলে আমরা চলে গেলাম ঠাকুরকে বিসর্জন দিতে। তো আমাদের কাছে এখানে একটা পুকুর আছে, সেখানে বিসর্জন দেওয়ার জন্য আমরা চলে গিয়েছিলাম। জানো তো, আমি মায়ের কাছ থেকে অনেক দিন ধরে কিছু চেয়েছি, দেখি আবার দেয় কিনা মা, আমার মনস্কামনা পূর্ণ করে কিনা। অনেক কষ্ট করে অনেক আশায় মাকে পুজো করেছি, এবার একটা মায়েরই উপায় যদি মা পূরণ করে তো করব। দেন আমরা যে রাস্তা দিয়ে পুকুরে যেতে হয় সেই রাস্তাতে পৌঁছে গেছি। এবার আরেকটু গেলে আমরা হচ্ছে ঠাকুরটা ডোবানোর জায়গায় চলে আসবে। তো কেবল পুজোতে বসলো, আর সাথে সাথেই ঠাকুর ডোবানো হয়ে গেল। তো আমার খুব খারাপ লাগছিল, মনে মনে খারাপও লাগছিল, বাড়ির সবাই আত্মীয় স্বজন ছিল, তার জন্য ভালোও লাগছিল। তো কেবল মাকে আমরা বসালাম, পুজো করলাম, আর সাথে সাথেই মাকে আবার বিসর্জন দিতে চলে গেলাম, একটু খারাপ লাগছিল। তো অবশেষে আমাদের সেই জায়গায় চলে আসলাম যেখানে আমরা মাকে বিসর্জন দেবো। তো এটা
পুকুর না, সরি আমি ভুল বলেছিলাম, এটা হচ্ছে নদী। জানো তো ওয়েদারটা প্রথমে একটু খারাপ ছিল, তারপরে আবার ঠিক হয়েছিল। প্রথমে ভাবলাম যে এরকম ওয়েদার হলে তো কেউই আসতে পারবে না আমাদের বাড়ি, মন খারাপ হচ্ছিল, তো পরে আবার ওয়েদার ঠিক হয়ে গিয়েছে। অবশেষে যেটা জলের মধ্যে চলে গিয়েছিল, আর 3 পাক ঘুরিয়ে ঠাকুর মানে মাকে বিসর্জন দিয়ে দিতে হয়, তাই সেটা কমপ্লিট করছিল। তো যখন জলে বিসর্জন দেয় সেই টাইমে আমি ভিডিও করছিলাম, কিন্তু কি অবস্থা, যখনই জলে মাকে বিসর্জন দিল সেই টাইমে আমি ভিডিওটা তুলতেই পারলাম না। তাহলে কোনো তো একটা ব্যাপার আছে না, যে আমি সেই টাইমটাই কেন তুলতে পারছিলাম না? আমার ভিডিও অন ছিল, সবই ছিল, কেন পারলাম না? তারপরে গামলাটা ছুড়ে দিয়েছিল, যেটার মধ্যে আর যেগুলো ঠাকুরের সামনে ফুল টুল ছিল সেগুলো আনা হয়েছিল, সেগুলো জলে দিল, আর তারপরে গামলাটা দিল, দিয়ে বললো গামলাটা ধুয়ে নিয়ে চলে আসতে। রাত্রিরে তো তোমরা দেখতেই পাচ্ছ এরকম ভাবে আইটেম করা ছিল। তো ভিডিওটা এটুকুই, টাটা বাই বাই, সবাই ভালো থেকো।